Hello everyone, welcome to my class. Today in this class we will learn about tenses in English grammar. এই ক্লাসে আমরা টেন্স সম্পর্কে জানব। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ টেন্স? টেন্স কমিউনিকেটস অ্যান্ড ইভেন্টস লোকেশন ইন টাইম। অর্থাৎ টেন্স বলতে বোঝানো হয় কোনো একটি ঘটনা কখন বা কোথায় হয়েছে তা সময়ের সাপেক্ষে যখন বোঝানো হয়, মানে হলো কোনো একটা কাজ বা কোনো একটা ঘটনা কি এখন হয়েছে, না আগে হয়েছিল, না এখন হচ্ছে, নাকি হবে। যে এই যে আমরা বাংলা যখন বলি না যে এখন আমি ভাত খাবো, বা আমি ভাত খেয়েছিলাম, অথবা আমি ভাত খাচ্ছি, অথবা বলি যে আমি 5 মিনিট ধরে ভাত খাচ্ছি। এই যে সময়ের সাপেক্ষে আগে পরে করে আমরা কথাগুলি বলছি, ওগুলি ইংলিশে যখন আমরা লিখি কীভাবে লিখব ওইটাই টেন্সের মধ্যে পড়ে। তো টেন্সটা আমাদের ভালো করে জানতে হবে। দেখো নেক্সট, হাউ মেনি টাইপস অফ টেন্স, অর্থাৎ টেন্স কত প্রকার। দেয়ার আর 3 টাইপস অফ টেন্স। টেন্স 3 প্রকার হয়ে থাকে। প্রথম হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে বোঝানো হয় বর্তমান কাল, মানে এখনকার সময়, এখন আমি কি করছি বা কি করব, এটা হলো প্রেজেন্ট টেন্সের মধ্যে। পাস্ট টেন্স বলতে বোঝানো হয় অতীতকাল, যা আমাদের ঘটে গেছে বা চলে গেছে। ফিউচার টেন্স বলতে বোঝানো হয় যেটা ভবিষ্যতে হবে, এটা হলো আমাদের ভবিষ্যৎকাল। এ হলো টেন্সের 3টি পার্ট। এখন তোমরা মনে রাখবে যে টেন্সের যেমন 3টি পার্ট আছে, সেমভাবে এই প্রত্যেকটা পার্টকে আবারও 4টি করে ভাগ করা হয়। যেমন দেখো, হাউ মেনি টাইপস অফ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? দেয়ার আর 4 টাইপস অফ টেন্স। দেখো, তো প্রেজেন্ট টেন্সকে এখানে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কীভাবে দেখো তো? ফার্স্ট হলো সিম্পল ইনডিফাইনাইট প্রেজেন্ট টেন্স। অর্থাৎ খুব সাধারণ অর্থে যখন আমরা কোনো কথা বলে থাকি এবং কোনো কাজ করে থাকি, মানে বর্তমানে যেটা করেছি আমি এখন, এটাই বলা হয় সিম্পল ইনডিফাইনাইট প্রেজেন্ট টেন্স। হয়তো সিম্পল বলবেন অথবা ইনডিফাইনাইট বলবেন, একই কথা। নেক্সট নাম্বার 2 হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ বর্তমানে আমি যে কাজটা করছি, মানে এখন আমার কাজটা চলছে, সেটা বোঝানো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এই মুহূর্তে বা এই মাত্র আমরা কোনো একটা কাজ সম্পূর্ণ করে ফেলেছি, যে কাজটা আমাদের হয়ে গেছে, কিন্তু হয়েছে কখন? মাত্র এখন হয়েছে। এরকম কোনো কিছু বোঝানোর জন্য আমরা যে টেন্সটা ইউজ করে থাকি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝানো হয় কোনোটা কাজ প্রেজেন্টই হয়েছে, মানে এখনই হয়েছে, বাট এখানে নির্দিষ্ট টাইম উল্লেখ থাকবে, যে এই মাত্র, মানে এখন যদি সাপোজ বাজে বিকেল 3টে, তো আমি বললাম যে এই তো 3টের সময় আমি কাজটা শেষ করেছি, মানে এই মুহূর্তে আমার কাজটা কমপ্লিট হয়েছে এবং সাথে আমি টাইম বলেছি। তো ওইরকম ক্ষেত্রে বোঝানো হয় যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, হাউ মেনি টাইপস অফ পাস্ট টেন্স। অর্থাৎ পাস্ট টেন্সকে কয়টি ভাগে ভাগ করা যায়? দেয়ার আর 4 টাইপস অফ পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো সিম্পল অর ইনডিফাইনাইট পাস্ট টেন্স, মানে হলো যে ঘটনাটা অতীতে হয়ে গেছে। নেক্সট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝানো হয় অতীতে চলছিল এমন কাজ বোঝানোর জন্য ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানো হয়। নেক্সট হলো ফার্স্ট পারফেক্ট টেন্স, মানে অতীতে কোনো একটা কাজ হচ্ছিল যেটা কমপ্লিট হয়ে গেছে, সেটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্স। নেক্সট ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে অতীতের কোনো কাজ বা কোনো ঘটনা যেটা সম্পূর্ণ হয়ে গেছে এবং তার সাথে টাইমের উল্লেখ থাকবে, মানে কখন হয়েছে বা কতক্ষণ সময় ধরে ওই কাজটা হয়েছিল, ওই সম্পূর্ণ টাইমের সাথে উল্লেখ করা
থাকবে তখনই বুঝবে যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো যে হাউ মেনি টাইপস অফ ফিউচার টেন্স, ফিউচার টেন্সকেও আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর 4 টাইপস অফ ফিউচার টেন্স। ফিউচার টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়। দেখো, ফার্স্ট সিম্পল অর ইনডিফাইনেট ফিউচার টেন্স, মানে এই তো ভবিষ্যতে করব, মানে কিছুদিনের মধ্যে আমরা কোনো একটা কাজ করব বা কিছুক্ষণের মধ্যে কিছুটা করব, এই ধরনের কোনো টেন্স বোঝানোর জন্য, যেটা আমরা করব এখন করিনি ভবিষ্যতে করব, ওই ধরনের সাধারণ অর্থে কোনো কাজ বোঝানোর জন্য সিম্পল অর ইনডিফাইনেট টেন্সটা ইউজ করা হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে। নেক্সট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে হলো ভবিষ্যতে কোনোটা কাজ চলবে। যদি আমি বলি যে আজকে হলো 26 তারিখ, যদি আমি বলি যে 27 তারিখ থেকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম চলবে, তাহলে ফিউচার হবে, এটা কবে হবে? 27 তারিখ, এবং ওই ঘটনাটা চলবে, মানে একটা প্রোগ্রাম চলবে, ওই অর্থে বোঝানো হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার পারফেক্ট টেন্স বলতে কি বোঝানো হয়? সেম এই কথা যদি আমি বলি যে আজকে হলো 26 তারিখ, 27 তারিখ আমাদের স্কুলে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ঘটনা সম্পূর্ণ হবে। দেখো, আগেরটার মধ্যে ডিফারেন্সটা কী? যখন আমরা বলেছিলাম যে কোনো একটা কাজ বা কোনোটা ঘটনা বা কোনোটা প্রোগ্রাম আমাদের স্কুলে কালকে থেকে চলবে, 27 তারিখ থেকে চলবে, চলবে মানে কি কন্টিনিউয়াস, ওটাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এখন যখন বললাম যে 27 তারিখ কোনো একটা কাজ সম্পূর্ণ হবে, ওই ঘটনাটা সম্পূর্ণ হয়ে যাবে, ওই দিনই হয়ে যাবে, ওটা অর্থে বোঝানো হয় ফিউচার পারফেক্ট টেন্স। এবার আসো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝানো হয় যেখানে কোনো একটা কাজ সম্পূর্ণ তো হবেই, সাথে টাইম উল্লেখ থাকবে। আমি বললাম 27 তারিখ আমাদের স্কুলের প্রোগ্রামটা দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত চলবে, তাহলে চলবে এবং কখন শেষ হবে এটা বলা আছে, টাইম উল্লেখ করা আছে। যদি এই ধরনের কোনো বাক্য থাকে তখন আমরা বলতে পারবো এটা হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসের মধ্যে আমি তোমাদের জন্য নিয়ে আসবো যে এই প্রত্যেকটা টেন্সের ক্লাসিফিকেশান এবং প্রত্যেকটা টেন্সের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেমন সিম্পল, ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে প্রত্যেকটা পার্টি তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।